আমি আবারও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের আপনারা আলোচনায় যুক্ত হয়েছেন। এই ধারাবাহিকতা আমরা গতকাল দ্বিতীয় পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফায় গতকাল আলোচনা করেছি। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেহেতু আলোচনা সমাপ্ত হয়নি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা আগামী সপ্তাহের শুরুর দিকে আবার সেই আলোচনাগুলিতে ফিরে যাব। এর বাইরে আজকে আমরা নির্ধারণ করেছি যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটি সংবিধান সংস্কার কমিশনের করা হয়েছে, এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচন এবং তার সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয় হচ্ছে জেলা সমন্বয় কাউন্সিল। জেলা সমন্বয় কাউন্সিল যদিও রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, এটাকে আমরা আলাদাভাবেই বিবেচনা করছি। সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আশা করছি যে এই আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনের আলোচনায় পরবর্তী সময়ে যে গত প্রাথমিক পর্যায়ে বা প্রথম পর্যায়ে আমরা যে আলোচনাগুলো করেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে, সেক্ষেত্রে এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারবো। সবচেয়ে খুশি হব যদি আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারি আজকে, যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। কিন্তু যেটা গতকাল আমরা বলেছি, আলোচনার সময় আগেও আপনারা বলেছেন যে তাড়াহুড়ো হচ্ছে জরুরি দরকার, সেটা হচ্ছে সমস্ত বিষয়ে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি যে সকলের আলোচনার মধ্য দিয়ে যেন আমরা একটা জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকবে। এবং যেহেতু এক অর্থে আমাদের সময়ের স্বল্পতা আছে, অর্থাৎ আমাদের জুলাই মাসের মধ্যেই আসলে জাতীয় সনদ তৈরি করতে হবে, তারপরে এতে সকলের অংশগ্রহণ, স্বাক্ষর ইত্যাদি সংগ্রহ করতে হবে। এই সমস্ত বিবেচনায় আমি আশা করব যে আপনারা যেহেতু সমস্ত সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনারা যখনই প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছেন, আপনাদের বক্তব্য দিয়েছেন সমর্থন অথবা সমর্থন না করার বিষয়ে, ফলে আমরা যদি আলোচনাটাকে নিয়ন্ত্রণের মধ্যে, অর্থাৎ অগ্রসরের জন্য স্বার্থে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একই পুনরুক্তিটা যদি আমরা এড়াতে পারি। তাদের যুক্তি অবশ্যই বলবেন, কিন্তু পুনরুক্তি এড়িয়ে যদি আমরা